হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের কাছে এক্সপ্লেইন করব এমন একটি মুভি যেখানে তোমরা দেখবে একজন লম্পট রাজাকে যে তার তলার হাতিয়ারের শক্তি বৃদ্ধি করার জন্য রোজ কঠিন কঠিন ব্যায়াম করত। আর এই চান্দু রাজা মানে এই রাজার নাম ছিল চান্দু, যে তার টুনটুনি শক্ত আর মজবুত করার জন্য তাতে তরমুজ বেঁধে সিঁড়ি দিয়ে উঠত, টুনটুনিতে রশি বেঁধে পাগলা সারকে টেনে আনতো, বাঘ আর সিংহের টুনটুনি কেটে তা পিষে ওষুধ বানিয়ে খেত। আর তারপর রাজা তার কুরকুরানি মেটাতে একসাথে 15-20 জন রানীকে দিয়ে তার পিনিক মেটাতো। তো এরপর রাজা আর কি কি করে তা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো আর বেশি বকবক না করে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা এক লম্পট রাজাকে দেখতে পাই যে তার শৈলের থেকে বেশি টুনটুনিকে শক্তিশালী করার জন্য কঠিন তপস্যা করে। রাজা তার টুনটুনিতে একসাথে অনেকগুলো তরমুজ বেঁধে সিঁড়ি দিয়ে ওঠে। এরপর সে তার টুনটুনিতে একটা রশি বেঁধে আস্ত একটা ষাঁড়কে টেনে নিয়ে আসে। তো এত কাউরামি করার পর রাজা যখন তার মহলে ফিরে আসে তখন আমরা দেখি সে তার কুরকুরানি মেটাতে তার রানীদের সকল জ্বালা দূর করে দেয়। এরপর আমরা রাজার মেয়ে এবং ছেলেকে দেখতে পাই। ছেলের নাম ছিল সবল, কিন্তু সে শৈলের দিক থেকে অনেক দুর্বল আর সে কোনো কাজেরই না। অন্যদিকে রাজার মেয়ে গোলাপীর চরিত্র রাজার মতোই ছিল, যে সব সময় তার গোলাপি গুহায় একটা সিংহ ঢুকিয়ে রাখতে চাইতো। একদিন গোলাপী তার বাবাকে বলে সে পড়তে চায়। রাজা যখনই তার মেয়ের মুখে এমন কথা শুনে সে তার মেয়ের উপর খুবই রাগ করে, কারণ রাজকুমারী মহলের বাইরে থেকে পড়তে চাচ্ছিল, যে কারণে তার বাবা তাকে মানা করে। কারণ রাজা ভয় পেত তারই মতো যদি কোনো লম্পট এসে তার মেয়ের পুঙ্গি বাজিয়ে দেয় তাহলে কি হবে। তো পরদিন আমরা রাজকুমারীকে দেখতে পাই যে তার ভাইয়ের সাথে ঘুড়ি উড়াচ্ছিল, আর তখনই পাশ দিয়ে চ্যাং নামের একটি ছেলে যাচ্ছিল। রাজকুমারী তার ভাইয়ের সাথে যখন খেলায় ব্যস্ত ছিল তখন অ্যাক্সিডেন্টলি চ্যাংয়ের সাথে তার ধাক্কা লেগে যায়। এতে তারা সবাই উল্টে পাল্টে নিচে পড়ে যায়। তো এরপরে তারা এক কাপলের চিৎকার শুনতে পায়, যেখানে সেই কাপলরা ঢিঙ্কা চিকা করছিল, যা দেখে চ্যাংয়ের সাথে সাথে রাজকুমারীর গুহায়ও আগুন লেগে যায়। অন্যদিকে রাজা তার সৈন্যদের আদেশ দিয়ে বলে রাজকুমারীকে তুলে নিয়ে আসতে, কারণ সে কাউকে কিছু না বলে মহলের বাহিরে গেছে। রাজাকে এইভাবে রাখতে দেখে তার এক রানী তার কাছে এসে বলে, আসো রাজা, আমি আমার গুহার পানি দিয়ে তোমার সকল রাগ ঠান্ডা করে দেই। আর রানীর কথা শুনে রাজা তাকে সেখানেই ঠুকতে থাকে, কিন্তু তখনই সেখানে গোলাপি চলে আসে। আর সে টেবিলের ওপরে রাজাকে এভাবে বসে থাকতে দেখে বুঝে যায় টেবিলের তলায় কি চলছে। কিছুক্ষণ পর গোলাপি তার মরহুম মায়ের ছবির সামনে বসে বলতে থাকে, আমি স্বাধীনভাবে চলতে চাই, লেখাপড়া শিখে অনেক জ্ঞান অর্জন করতে চাই, কিন্তু বাবা তো আমাকে কিছুই করতে দেয় না, এই জন্য আমি মহল থেকে পালিয়ে যাব। কিন্তু যখনই সে মহল থেকে পালাতে নেয় তখনই সিপাহীরা তাকে ধরে রাজার কাছে নিয়ে আসে। রাজা তখন লেখাপড়ার জন্য তার মেয়ের এত আগ্রহ দেখে তাকে স্কুলে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। তবে তার আগে গোলাপের গোলাপি গুহাতে এক বিশেষ ধরনের পোশাক পরিয়ে তাতে তালা মেরে দেয়, কারণ কোনো লম্পট যদি গোলাপের গুহাতে তার হাতিয়ার ঢুকাতে চায় তাহলে তার হাতিয়ার ছিন্নভিন্ন হয়ে যাবে। তো পরদিন গোলাপিকে ছেলে সাজিয়ে ছেলেদের স্কুলে পাঠানো হয়, কারণ তখনকার জামানায় ছেলেরাই শুধু পড়াশোনা করার অনুমতি পেত। তো এরপর এই স্কুলে গোলাপির সাথে দেখা হয় চ্যাংয়ের, যে এইমাত্র এই স্কুলের ছেলেদের সাথে হাতের কাজ করে ফার্স্ট হয়েছে। রাত হলে গোলাপি আর চ্যাং একই রুমে থাকে। গভীর রাতে যখন চ্যাংয়ের ঘুম ভাঙে তখন সে ঘুমের ঘোরে গোলাপিকে তার সুরঙ্গে সুশুরি দিতে দেখে। চ্যাং বুঝতে পারে গোলাপ কোনো ছেলে না, সে মেয়ে। আর গোলাপের সৌন্দর্য দেখে তার মন বেইমান হয়ে ওঠে, কিন্তু যখনই সে নিচের দিকে দেখে সেখানে থাকা কাটার দেখে সে ভয়ে ঘাবড়ে ওঠে। দুষ্টু চ্যাং একটা গাজর নিয়ে সেই কাটারে দিলে সে কাটারের কাজ সম্পর্কে জানতে পারে। গাজরের এই হাল দেখে গোলাপের গুহায় গুতা দেওয়ার চিন্তা ঝেড়ে ফেলে আর কুচি কুচি হওয়া গাজর নিচে ফেলে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই গাজরেই তার পা পিছলে তার 7 রাজার ধন সেই সুরঙ্গে চলে যায়, যার ফলে গোলাপের গুহায় লাগানো কাটার তার 7 রাজার ধনকে কুচি কুচি করে কেটে ফেলে। তো এরপর গোলাপ চ্যাংয়ের টুনটুনির চিকিৎসার জন্য একজন হেকিমের কাছে নিয়ে আসে, আর এই হেকিমের কাজই ছিল টুনটুনি ঠিক করা। সে তার নতুন আবিষ্কার করা হাতিয়ার চ্যাংকে লাগিয়ে দেয় আর বলে, এই হাতিয়ার তোমার আগের হাতিয়ারের চেয়ে বেশি শক্তিশালী। তো এরপর হাকিমের কাছে সুনামের একটি বোরকা পরা মেয়ে আসে, আর সে বলে, যদি তুমি আমার চেহারা আরো সুন্দরী করে দিতে পারো তাহলে আমি তোমাকে অনেকবার খুশি করব। যা শুনে হাকিমের তো লাল পড়তে থাকে আর সে তার ট্রিটমেন্ট শুরু করে দেয়। সে মেয়ে
মেয়েটিকে অনেক সুন্দরী বানিয়ে দেয়, যার ফলে মেয়েটি তার কথা মতো হাকিমের সাথে লটর পটর করতে শুরু করে। কিছুক্ষণ পর রাজকুমারের কাছে জেন নামের একজন ঘোড়সাওয়ার আসে, আর সে শুয়ের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে। রাজকুমারী তখন বলে সু তো হাকিমকে দিয়ে তার গুহায় মলম লাগাচ্ছে। এই কথা শোনা মাত্র সে রেগে মেগে রাজকুমারকে নিয়ে ভেতরে ঢুকে যায়। সেখানে ঢুকে সে দেখে সু হাকিমকে হালকা করে দিয়ে চলে গেছে, আর হাকিম হালকা হয়ে সেখানেই মরে গেছে। জেন তখন বলে সু কোনো মেয়ে না, সে নরখাদক একজন ডাইনি, যে পুরুষদের সাথে ঘাপাঘাপ করে তাদেরকে মেরে ফেলে। আর এই ডাইনিকে মারার দায়িত্ব এখন আমার উপরে। আর যদি তোমরা সেই ডাইনিকে দেখো তাহলে আমাকে খবর দিও। তো যাই হোক, এরপর চ্যাং যখন সুস্থ হয়ে যায়, রাজকুমারী তখন চ্যাংকে সাথে নিয়ে তার মহলে ফিরে আসে, কারণ আজ রাজকুমার সবলের সাঙ্গার দিন, মানে বিয়ের দিন। তো মহা ধুমধাম করে রাজকুমার সবলের বিয়ে হয়ে যায়। রাতে যখন রাজকুমার বাসর করতে নেবে তখন তার টুনটুনি দাঁড়াচ্ছিল না। এদিকে লম্পট রাজা ফুসকি দিয়ে সবকিছু দেখে ফেলে, আর সে ভীষণ রেগে যায়। সে এতটাই রেগে যায় যে রাজকুমারের পাছায় লাথি দিয়ে বের করে দিয়ে সে ভিতরে ঢুকে যায়, আর ছেলের বদলে সে নিজেই বাসর করতে ঢুকে পড়ে। আর তারপর সে তার ছেলের বউয়ের সাথে ভয়ঙ্কর ভাবে খেলাধুলা করতে থাকে। আর তারপর থেকে প্রতিদিনই সে তার ছেলের বউয়ের সাথে খেলাধুলা করতে থাকে। তো একদিন আবার এক শয়তান এসে রাজার এক রানীর জোর করে তবলা বাজিয়ে তাকে মেরে ফেলে। পরদিন রাজা তার বিবির এই অবস্থা দেখে মনে করে তার বিবির এই অবস্থা 4-5 জন মিলে করেছে, কারণ রাজার বিবির সামনে পিছনে 2 গুহাতেই হাতিয়ার চালানো হয়েছে। তো এরপর সেই শয়তান রাজার ছেলে সবল সহ তার আর কয়েকটা রানীকে করে মেরে ফেলে। আর এই ব্যাপারটা নিয়ে পুরো রাজ্যের মানুষ কথা বলতে শুরু করে যে কোনো এক শয়তান রাজার সব রানীদের করে করে মেরে ফেলছে। আর এই খবরটা যখন জেন জানতে পারে তখন সে রাজার কাছে এসে বলে এই শয়তানটা আর কেউ নয়, তোমার ছেলের বউ লালি। সে আসলে কোনো মানুষ নয়, সে হলো একটা পিচাস, যার কাজই হলো গুদাম ঘরে আগুন লাগিয়ে ভিকটিমকে মেরে ফেলা। কিন্তু জেনের কথা রাজা বিশ্বাসই করে না, কারণ লালির এমন মাসুম চেহারা দেখে সে তাকে অন্ধের মতো বিশ্বাস করে। অন্যদিকে লালি রাজাকে বলে আসল শয়তান জেনই হবে, যার ফলে রাজা তার কথা বিশ্বাস করে নেয়। আর রাতের বেলায় কিছু সৈন্য নিয়ে জেনকে মারতে চলে আসে। গোলাপ রাজাকে বাধা দেওয়ার আগেই রাজা একটা বিষাক্ত তীর জেনের গলায় মেরে দেয়। এখন জেন যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, তবে তাকে বাঁচানোর একটা উপায় আছে, আর সেই উপায়টা হলো গোলাপ যদি তার সকল প্রেম উজাড় করে দিয়ে জেনের সাথে টুনাটুনি খেলে তাহলে সে বেঁচে যাবে। আর এমন ওষুধ বন্ধুরা তোমরাও পেতে চাইবে, আর কেউ পেয়ে গেলে আমাকে অবশ্যই খবর দিও। তো যাই হোক, জেনকে বাঁচাতে গোলাপ তার সুরঙ্গের তালা ভেঙে ফেলে আর তার হাতিয়ারের ওপর বসে পড়ে, আর আমরা দেখতে পাই এতে জেনের প্রাণ ফিরে আসে। অন্যদিকে চ্যাং যখন জানতে পারে জেনকে বাঁচাতে গোলাপ তার সর্বস্ব বিলিয়ে দিয়েছে, তখন চ্যাং এর খুব খারাপ লাগে, কারণ সে চেয়েছিল গোলাপের লাল ফিতা সেই আগে কাটবে। ওদিকে মহলে ফিরে এসে রাজা লালিকে বলে সে জেনকে মেরে ফেলেছে, যা শুনে লালি খুশিতে নেচে ওঠে। এরপর মৃত্যুর পালা রাজা চান্দুর। সে রাজা চান্দিতে ঠুয়া মারতে মারতে তাকে মেরে ফেলে। এরপর জেন গোলাপ আর চ্যাংয়ের সাথে মিলে লালিকে মারার প্ল্যান করে। একদিন যখন চ্যাং তার রুমে একা ছিল তখন সেখানে লালি এসে চ্যাংকে তার সাথে কুলুকুলু করতে বলে। লালির লাল গুহা দেখে চ্যাংয়ের টাইগার তো জেগে ওঠে, আর এক পর্যায়ে সে তার টাইগার লালির সুরঙ্গে ঢুকিয়েই ফেলে। কিন্তু তখনই চ্যাং বুঝতে পারে সে লালিকে করছে না, উল্টো লালি তাকে লাগাচ্ছে। তাই চ্যাং তখন দ্রুত সেখান থেকে কেটে পড়ে। কিছুক্ষণ পর জেন যখন লালিকে মারতে আসে তখন লালি চ্যাংয়ের রূপ ধারণ করে তাকেই মেরে ফেলে। এরপর গোলাপ একটা বই পড়ে জানতে পারে এই পিচাসকে মারার একমাত্র উপায় হচ্ছে তার সাথে শারীরিকভাবে মিলন করার সময় যদি কেউ তার নাভির মধ্যে ছুরি ঢুকিয়ে দিতে পারে তাহলে এই পিচাসটাকে মারা যাবে। এখন এই পিচাসকে মারতে গোলাপের কাছে আর কোনো উপায় না থাকায় সে ঠিক করে সেই পিচাসের সাথে শারীরিক সম্পর্ক করে তাকে মেরে ফেলবে। তো পরিকল্পনা অনুযায়ী গোলাপ চলে আসে লালির কাছে পিং পং খেলতে। গোলাপের গোলাপি গুহা দেখে পিচাস নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই সে তখন পুরুষের রূপ ধরে গোলাপির সাথে কুলুকুলু করে। দুজনের মধ্যে এই খেলা অনেকক্ষণ ধরে চলতে থাকে। আর যখনই প্রেম সুধা বের হয়ে এই খেলাটি শেষ হতে নিবে অমনি তখনই জেনের তলোয়ার নিয়ে এসে চ্যাং পিচাসের নাভিতে ঢুকিয়ে দেয় আর পিচাসটাকে সেখানেই মেরে ফেলে। তো এরপর আমরা গোলাপকে দেখি যে তার বাবা, ভাই আর সব মায়েদের শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছে। আর চ্যাং সুযোগ পেয়ে তার গুহায় মলম লাগাতে তাকে নিয়ে যায়। আর এখানেই এই মুভিটির দফারফা হয়ে যায়। তো কেমন লাগলো আমাদের ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।